প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির দলীয় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম মনিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। ফুলের শুভেচ্ছা দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা সদর উপজেলা শাখার নবগঠিত কার্যকরী মোহাম্মদ মাসুম, ইসলাম বাদল, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি ASM আতিকুজ্জামান প্রিন্স, সিনিয়র সহ সভাপতি মমতাজ সাথী, সহ সভাপতি গাজী মোহাম্মদ মহাসিন উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ মাহাতাব হোসেন, সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিসুর রহমান, সহ সভাপতি মোসাম্মদ ফজিলতুন্নেসা চায়না, সহ সভাপতি মোসাম্মদ রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক গোলাম রসুল কুট্টি মিড্ডা, নির্বাহী সম্পাদক রুকসানা ইরানি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোসাম্মদ তাহমিনা আক্তার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজাউল কবির টিপু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক মোসাম্মদ দিলরুবা ইয়াসমিন, সহ সম্পাদক গোলাম সরওয়ার, সহ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম, সহ সম্পাদক শামসুন্নাহার শান্তা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সহ মহিলা সম্পাদক মোসাম্মদ সালমা আক্তার রোজি, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল হক, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইনামুল হক, দপ্তর সম্পাদক আল নাসির মাহমুদ, শিক্ষা সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য সম্পাদক জুবায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুখলেছুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাইম, যোগাযোগ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক ইলিয়াস, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন, সমবায় সম্পাদক ইব্রাহিম কলিল, মিডিয়া সম্পাদক আলামিন, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাহমুদুর রহমান, ICT সম্পাদক মোহাম্মদ হানিফ মাহমুদ হিরু, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ বশিরউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আবু আইয়ুব মোল্লা, কল্যাণ ট্রাস্ট সম্পাদক মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল আল জাহান, নাট্য সম্পাদক মহাসিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কাগজকল সম্পাদক আবুল বাসার, পরিকল্পনা সম্পাদক সগির আহমেদ, সদস্য মাহবুবুর রহমান ও আবুল বাসার, সঞ্জয় চন্দ্র হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক, জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব SM হুমায়ুন আসার শাহীন, পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, বিএনপি নেতা শফিকুজ্জামান মাহফুজ সহ বিএনপির বিভিন্ন উপজেলা জেলা থেকে আগত করা যায়, দখল করা যায়, তারই অংশ বিশেষ কিন্তু কেন্দ্রের কাছে একের পর এক যে যেভাবে পেরেছে সেভাবে কিন্তু কমিটি পাঠিয়েছে। তো ওনারা চেয়েছে যে শিক্ষকরা যাতে বিভাজন না হয়, শিক্ষকরা ঐক্যবদ্ধ থাকুক। এ কারণেই কিন্তু 5 আগস্টের পরে এই 1.5-2 বছর ধরে আমাদের কমিটি পাঠাবার পরেও একটা হ্যাঙ্গিং ছিল, কারণ ওনাদের প্রচেষ্টা ছিল যাতে করে সমস্ত শিক্ষকরা ঐক্যবদ্ধ থাকে, একটা প্ল্যাটফর্মে থাকে। তো শেষমেশ ওনারা কি করেছে যে 3 জনকে দায়িত্ব দিয়ে আমাদের বরগুনায় চিঠি পাঠিয়েছে। আপনারা অলরেডি হয়তো সেই চিঠি পেয়েছেন, আপনাদেরকে আমরা দিয়েছি। সেখানে বান্নার সভাপতি, বেতাগির সভাপতি এবং আমতলী সভাপতি, এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল বরগুনার কমিটি করার জন্য। ওনারা ওনাদের হাতে যতগুলো কমিটি পাঠিয়েছে শিক্ষকদের এক একটা গ্রুপ, সবগুলো নিয়ে পর্যালোচনা করে ওনারা একটা কমিটি দাঁড় করিয়েছেন। এবং পরবর্তীতে আমাদের বরগুনা যে মাননীয় চিফ হুইপ মহোদয়, বরগুনার জাতীয় সংসদ সদস্য, বরগুনা 2 আসনের যিনি সংসদ সদস্য, তারপরে বরগুনার যে জেলার যিনি আহ্বায়ক এবং বরগুনা জেলার জেলা পরিষদ চেয়ারম্যান যিনি, এনাদের সবার সাথে ওনারা কিন্তু আলোচনা করে তারপরে একটা পূর্ণাঙ্গ কমিটি দাঁড় করিয়েছেন এবং যাতে সবারই কিন্তু ইতিবাচক একটা সায় রয়েছে। তদুপরি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হ্যাঁ, সংবাদ সম্মেলন যেই কথাটি বললেন সেটা ঠিক আছে। সেই সংবাদ সম্মেলন যারা করেছে, যাদের সম্পর্কে তারা বিষোদ্গার করেছে, মজার বিষয় হচ্ছে যে এরাই কিন্তু এক সময়ে এই কাশেম শাহীনের কাছে ধর্ণা ধরেছে বারংবার, এবং বারংবার ধর্ণা দিয়ে 1.5-2 বছরে যখন তারা ব্যর্থ হয়েছে
কারণ কাশেম শাহীন পরিষদ তারা চেয়েছিল শিক্ষকদের একত্রিত করতে, ঐক্যবদ্ধ রাখতে, আর ওনাদের ইচ্ছে ছিল যে ওনারা নির্দিষ্ট একটা গোষ্ঠী শিক্ষক সমিতিটাকে দখল করবে। তো সেটা যখন ব্যর্থ হয়েছে, যখন পূর্ণাঙ্গ একটা কমিটি দিয়েছে, তখন ওনারা মানে ফুলে ফেপে উঠেছে, বিষোদ্গার করেছে, যার সাক্ষী আমি রয়েছি। সেই কপি আপনারা চাইলে আমি দিতে পারবো। একাধিক ছবি রয়েছে কাশেম শাহীনের সাথে তারা কোথায় কোথায় ধর্ণা দিয়েছে, সেই শহীদ মিনারে, সেই তাঁতিবাজারের অফিসে, সবগুলোই কিন্তু আমাদের ডকুমেন্ট বা প্রমাণ কিন্তু আমাদের হাতে রয়েছে। আপনারা চাইলে আপনাদেরকে আমরা দেব। তো এখন আমাদের যেহেতু জেলা পরিষদ যিনি চেয়ারম্যান রয়েছেন, ওনার সাথে আমরা সাক্ষাৎকার দিয়েছি, সেখানে আপনারা দেখেছেন উনি কিন্তু একটি কথা বলেছেন যে আমাদের এই শিক্ষকদের যে কমিটি, আপাতত ওনারা যে ক্রাইসিস মোমেন্ট আছে তার ভিতরে ওনারা যেভাবে চেয়েছে, এবং আমাদের চিফ হুইপ মহোদয় এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই মিলেই কিন্তু একটা রূপরেখা দাঁড় করিয়েছে। পাশাপাশি উনি কিন্তু একটা সতর্কতা আমাদের বলেছেন, আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান, যে আপনাদের কিন্তু ভালো কাজ করতে হবে এবং সামনে কিন্তু নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য তৈরি থাকতে হবে। তো আমরা কিন্তু ওনাকে কমিটমেন্ট করেছি যে আমরা অবশ্যই এই সমস্ত শিক্ষক দ্বারা এখন যেই কমিটিটা হয়েছে, এই কমিটি কিন্তু আমাদের চিফ হুইপ মহোদয় এবং আমাদের জেলা পরিষদ যিনি চেয়ারম্যান রয়েছেন এবং সদস্য সচিব হুমায়ুন শাহীন এবং মাহফুজ চেয়ারম্যান সহ বিএনপির যত নেত্রী স্থানীয় এর পিছনে কাজ করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, সবাইকে আমরা কিন্তু বলেছি যে এই কমিটি অবশ্যই শিক্ষকদের মান উন্নয়নে, শিক্ষকদের ভাগ্য উন্নয়নে তথা শিক্ষার মান উন্নয়নে কাজ করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে পারলাম মূলত